কেউ যদি বাইতুল হারামে যদি নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 রাকাতের নামাজের সওয়াব দান করবে। কেউ যদি মসজিদে নববীতে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রাকাত নামাজের সওয়াব দান করেন। আর কেউ যদি বাইতুল আকসার মধ্যে নামাজ পড়ে 1 রাকাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাতের নামাজের সওয়াব দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল কুদুস মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস কিংবা বাইতুল মুকাদ্দাস। পৃথিবীর বরকতময় ও স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্র মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান প্রজন্মের একটি বড় অংশ মসজিদুল আকসার পরিচয়, মর্যাদা ও মাহাত্ম্য সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখে না। এই জন্য আমরা এই ফিলিস্তিন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, কেন মুসলমানের ফিলিস্তিনের প্রতি টান থেকে যায়। 1 নম্বরে স্বীকৃত হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর সূরাতুল মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ও আমার বান্দারা, তোমাদের জন্য এই ফিলিস্তিনের জমিনকে আমি পুত পবিত্র তোমাদের জন্য পবিত্র করে দিলাম, তোমরা এই ফিলিস্তিনের জমিনে প্রবেশ করো। আমরা সকলে আশা করি জানি যে ফিলিস্তিন এবং জর্ডান, লেবানন, সিরিয়া এই দেশ 4টিকে আগে শাম বলা হতো। তাহলে ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া এই 4টা দেশকে আগে কি বলা হতো? শাম বলা হতো। আর আল্লাহ রাসূল এই শামবাসীকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ফি ইয়ামিনা, যে আল্লাহ এই শামবাসীর ওপর তোমার পক্ষ থেকে খাস রহমত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশ নিয়ে আল্লাহ রাসূল দোয়া করেছে? করেনি। কিন্তু ফিলিস্তিনের জমিনকে নিয়ে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছে।
তাহলে আমরা এক নম্বরে জানতে পারলাম এই ফিলিস্তিনের জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছে। একটু দুনিয়াতে খেয়াল করে দেখবেন, দুনিয়াতে একটা সার্টিফিকেটের মধ্যে একটা সিল দেওয়ার কারণে ওই সার্টিফিকেটটা যেমন মূল্যায়ন করে, ঠিক তেমনি ভাবে আমাদেরকে বুঝতে হবে ফিলিস্তিনের জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যায়ন করেছে, কোরআনে কারিমের মধ্যে স্বীকৃতি দিয়েছে। এই জন্যই ফিলিস্তিনের জমিনকে আমাদেরকে সর্ব অবস্থায় এই ফিলিস্তিনের জমিনের উপর ভালো সুধারণা রাখতে হবে। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনের জমিনকে বরকতময় ভূমি বলেছেন। সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতে 15 নম্বর পারার প্রথম লাইনে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার নিজ বান্দাকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান, যার চারপাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে এই সময়ের মধ্যে অনেক নিদর্শন দেখিয়েছেন এবং আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং আল্লাহ তাআলা সবকিছু দেখেন। তাহলে একটু চিন্তা করেন, 2 নম্বর আমরা জানতে পারলাম এই ফিলিস্তিনের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতপূর্ণ বলেছে। এই জন্য আমাদের সকলকে এই ফিলিস্তিনের মাজলুমদের উপর যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতনকে নিজের মনে করে এই মাজলুমদের পক্ষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যে সমস্ত জালেমরা মুসলমানদের উপর নির্যাতন করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে, নবী রাসূলের স্মৃতির চিহ্নগুলো ফিলিস্তিনের জমিনে আছে। কেননা পৃথিবীর মধ্যে যত নবী রাসূলের কবর আছে, সব কবর যদি একত্রিত করা হয়, ফিলিস্তিনের জমিনের কবরগুলো যদি একত্রিত করা হয়, পুরা পৃথিবীর থেকে ফিলিস্তিনের জমিনে নবী রাসূল বেশি শাহিদ আছে। এই জন্য 3 নম্বর আমাদেরকে মনে রাখতে হবে, নবী রাসূলের স্মৃতির চিহ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনের জমিনে রেখেছেন এবং আল্লাহ তাআলা অনেক নবীকে ফিলিস্তিনের জমিনের মধ্যে হিজরত করার জন্য নির্দেশ দিয়েছে। সূরাতুল আম্বিয়ার 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ তাআলা তার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত লূত আলাইহিস সালামকে হুকুম করলেন, তোমরা ফিলিস্তিনের জমিনের মধ্যে হিজরত করো, বারাকনা ফিহা লিল আলামিন, সেখানে আমি পুরা বিশ্ববাসীদের জন্য রহমত বানিয়ে দিয়েছি। তাহলে একটু চিন্তা করেন, সবচেয়ে পেয়ারা বান্দারা হলো নবীরা। সেই নবীদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, তোমরা ফিলিস্তিনের জমিতে তোমরা হিজরত করো। 4 নম্বরে,
পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হলো ফিলিস্তিনের বাইতুল আকসা। মসজিদ আকসার একটি বড় পরিচয় ও বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। এই সম্পর্কে আল্লাহ রাসূলের সাহাবী عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي مسجد وضع في الأرض আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহ রাসূল বলেন قال المسجد الحرام, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ হচ্ছে বাইতুল হিরাম। আমরা তার নাম জানি মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা এই সর্বপ্রথম বাইতুল হিরাম মসজিদ পৃথিবীর মধ্যে স্থাপিত হয়েছে। তারপরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলতো আমি বললাম সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোন মসজিদটি এই দুনিয়াতে স্থাপিত হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন ক্বালাল মসজিদুল আকসা, এরপরে মসজিদুল আকসা নির্মাণ হয়েছে। তারপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুলতুম কাম বাইনাহুমা, আল্লাহ রাসূল বাইতুল হিরাম এবং বাইতুল আকসার মধ্যে কত দিনের ব্যবধান আছে? আল্লাহ রাসূল বললেন ক্বালা আরবাউনা সানা, বাইতুল হিরাম এবং বাইতুল আকসার মধ্যে ব্যবধান হলো 40 বছর। তাহলে আমরা জানতে পারলাম এই ফিলিস্তিন নিয়ে কেন আমাদের অন্তরগুলো ক্ষত বিক্ষত। এর কারণের মধ্যে একটি কারণ হলো পৃথিবীর দ্বিতীয়তম প্রাচীনতম মসজিদ হলো এই বাইতুল আকসার জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ কোনটি? আমি তো এর আগে বললাম দ্বিতীয় প্রাচীনতম মসজিদ, কিন্তু 5 নাম্বার আপনাদেরকে যে বিষয়টা বলবো, তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ কোনটি এই পৃথিবীর মধ্যে? মর্যাদাপূর্ণ মসজিদ এই পৃথিবীর মধ্যে কোনটি? এই কথাটা যদি আসে, সর্বপ্রথম এই বাইতুল আকসার কথা আসবে। এই বাইতুল আকসার কথা কেন আসবে? আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সব মসজিদের মধ্য থেকে তোমরা 3 মসজিদের মধ্যে সফর করতে পারবে। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন লা তুশাদ্দুর রাহালু ইল্লা 3 মাসাজিদিল মাসজিদুল হারাম। 1 নম্বরে মসজিদুল হারামের মধ্যে তোমরা সফর করতে পারবে। 2 নম্বর মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর মসজিদে নববী অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীর মধ্যে সফর করতে পারবে। 3 নম্বর মসজিদুল আকসা, 3 নম্বরে মসজিদুল আকসার মধ্যে সফর করতে পারবে। তাহলে আমরা জানতে পারলাম এই ফিলিস্তিনের জমিনের মধ্যে, জেরুজালেমের মধ্যে এই বাইতুল আকসা আমাদের মুসলমানের তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আছে। আমরা যদি সফর করতে চাই তাহলে সফরের উদ্দেশ্যে সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করতে পারবো। 6 নম্বর মুসলিমদের এক সময়ের কিবলা ছিল এই বাইতুল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবাকে সামনে রেখে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন মদিনায় হিজরতের পর। মদিনায় যখন আল্লাহ রাসূলের হিজরত হলো, 16 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আল্লাহ রাসূল আদায় করেছেন। অতঃপর কিবলা কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ রাসূল মক্কার দিকে নামাজ পড়েছে। তাহলে একটু চিন্তা করেন, মুসলমানের কিবলা আগে কোন দিকে ছিল? বাইতুল আকসার দিকে ছিল। কয় মাস? 16 মাস আল্লাহ রাসূল মদিনায় হিজরতের পরে বাইতুল আকসার দিকে ফিরে আল্লাহ রাসূল 16 মাস নামাজ আদায় করেছে। তারপরে 7 নম্বর
মসজিদে আকসায় নামাজের সওয়াব কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, as-salatu fil masjidil haram bi-mi'atin alfi salah was-salatu fi masjidi bi-alfi salati was-salati fi baytil muqaddasi bi-khamsati salah। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি বাইতুল হিরামে যদি নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 রাকাতের নামাজের সওয়াব দান করবে। কেউ যদি মসজিদে নববীতে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 রাকাত নামাজের সওয়াব দান করেন। আর কেউ যদি বাইতুল আকসার মধ্যে নামাজ পড়ে 1 রাকাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাতের নামাজের সওয়াব দান করে। কত গুরুত্বপূর্ণ একটা কথা। এজন্য আমাদের সকলকে খেয়াল করা উচিত, যদি সম্ভব হয় সেখানে গিয়ে সফরের উদ্দেশ্যে গিয়ে আমাদেরকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বর আমরা জানতে পারলাম বাইতুল আকসার মধ্যে নামাজ পড়লে সওয়াব কেমন হবে। 8 নম্বর আমরা জানবো আহলে ওয়াকের অবস্থান স্থল হচ্ছে এই বাইতুল আকসার আশেপাশে। আহলে হক মানে হচ্ছে যারা পরহেজগার, দিনদার, মুত্তাকি, আল্লাহর পেয়ারা বান্দা, তারা এর আশপাশে বসবাস করবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, لا تزال طائفة من أمتي على الدين ظاهرين لعدوهم قاهرين لا يضرهم من خالفهم إلا ما أصابهم من لأوى حتى يأتيهم أمر الله وهم كذلك قالوا يا رسول الله وأين هم؟ قال بيت المقدس وأكنا في بيت المقدس। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর বিজয় থাকবে, তাদের দুশমনের উপর বিজয়ী থাকবে, তাদের সঙ্গে ত্যাগ করে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অবশেষে আল্লাহর নির্দেশ আসবে, তারা এভাবেই থেকে যাবে এবং বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল এই দলটির অবস্থান কোথায় হবে? আল্লাহ রাসূল বললেন, বাইতুল মাকদিসের আশপাশে। সুবহানাল্লাহ। বাইতুল মাকদিস অর্থাৎ বাইতুল আকসার আশপাশে, বারাকলা হাওলাহু, আল্লাহ তাআলা এই আশপাশকে বরকতময় করেছে। এই জন্যে সেখানকার ইমানদারগুলো একটু মজবুত ইমানওয়ালা হবে। ওই রকম ইমানদার না যে আপনার কিছু টাকা পয়সা, কিছু লোভের কারণে তারা বিক্রি হয়ে যাবে। আমাদের বাংলাদেশের ইমানদার তো হচ্ছে সকালে ইমানদার থাকে, বিকেলে বেঈমান হয়ে যায়। কিন্তু ওখানেও বেঈমান আছে, কিন্তু ওখানে ইমানদার যারা থাকবে তাদের ইমান অন্য অন্য দেশের থেকে তাদের ইমানগুলো মজবুত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফিলিস্তিনের আশপাশে বসবাস করার জন্য আল্লাহর কাছে তামান্না করব, আশা করব। 9 নম্বর হক বাতিলের চূড়ান্ত ভাগ্য নির্ধারণী লড়াই এই ফিলিস্তিনের জমিনে হবে। চূড়ান্ত ভাগ্য নির্ধারণী লড়াই এই ফিলিস্তিন থেকে হবে। পৃথিবীর শুরু থেকে হক এবং বাতিল দুইটাই তো লড়াই হয়। কেউ হকের পক্ষে থাকবে বা কেউ হকের বিপক্ষে থাকবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يجتبه اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر أو الشجر يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعالى فاقتله إلا العرق إلا الغرقد فإنه من شجر اليهود لا تقوم الساعة কিয়ামত কায়েম হবে না
যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের সাথে লড়াই করবে। শুধু এতটুকু ক্লান্ত নয়, ইহুদির সাথে লড়াই করে ইহুদিদের সবাইকে হত্যা করে ফেলবে। এমনকি ইহুদিরা যে পাথর বা গাছের নিচে জীবনের দয়া মায়া নিয়ে জীবনকে বাঁচানোর জন্য তারা পাথরের পাশে লুকাবার চেষ্টা করবে, গাছের পেছনে লুকাবার চেষ্টা করবে। সেই সময় গাছগুলো বলে উঠবে, ও মুমিন বান্দা, আমার এই গাছের পেছনে ইহুদি লুকেই তো আছে, তুমি তাকে বের করে হত্যা করে ফেলো। তখন পাথর কথা বলবে, পাথর বলবে, আমার পাশে ইহুদি অবস্থান করছে, ও মুমিন বান্দা, তাকে তুমি বের করে তাকে তুমি হত্যা করো। তাহলে একটু চিন্তা করেন, ওই সময় পর্যন্ত না হলে কিয়ামত হবে না। এই ইহুদি জাতিরা, এরা বর্বর জাতি, আল্লাহ তাআলা তাদেরকে মোহর মেরে দিয়েছে, ভালো হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্যে আমাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদেরকে নৈরাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না যে মুসলমানদেরকে যেভাবে ফিলিস্তিনের মধ্যে মেরে ফেলছে, না জানি কখন আমাদের উপর হামলা হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিলিস্তিনের মুসলমান এখন মার খাচ্ছে, কিন্তু একটা সময় আসবে, বেশি দূরে নয়, মুসলমানরা এই পৃথিবীকে শাসন করবে। মুসলমানরা মার দেবে ইহুদি জাতিদেরকে, কেননা ইহুদি জাতিরা অভিশপ্ত জাতি। তারা যে মুসলমানদেরকে মারছে, এটাও আল্লাহ রসুল তার ভবিষ্যৎবাণীতে বলে গিয়েছে যে শেষ সময় মুসলমানরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তাদের ঈমান দুর্বলতার কারণে এই সামান্য কিছু ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করবে। এই জন্য নৈরাশ হওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। আমাদের জায়গা থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, যে যেভাবে পারি অবশ্যই প্রতিবাদ করতে হবে। 10 নম্বর, হিজরতের উত্তম স্থান আল্লাহ রসুল এই ফিলিস্তিনের জমিনকে বলেছে। সর্বপ্রথম আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে। হিজরত করে যাওয়ার পরে আল্লাহ রসুল মনে মনে চিন্তা করলো, আমি এই মদিনা থেকে হিজরত করে এই ফিলিস্তিনের ময়দানে যাব। হিজরতের স্থান, হিজরত মানে হচ্ছে ছেড়ে যাওয়া, হিজরত মানে হচ্ছে কি প্রত্যাখ্যান করা। আমরা তো হিজরত মানে ভ্রমণ মনে করি, কিন্তু হিজরতের অনেক অর্থ রয়েছে। হিজরতের সব অর্থ দিয়ে খেয়াল করলে বোঝা যায় নিজেকে পরিবর্তন করা, গুনাহ থেকে নিজেকে মডিফাই করে নাড়াচাড়া দিয়ে গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহর দিকে হিজরত করা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির হিজরত আমার দিকে এবং আল্লাহর দিকে হবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় অবশ্যই কালিমা পড়ে এই দুনিয়া থেকে যেতে পারবে। হিজরত মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া, এই দুনিয়াকে লাথি মেরে এই দুনিয়া থেকে বের হয়ে আল্লাহর দিকে হিজরত করা। আমরা যদি এরকম করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যায়। আর আমাদের হিজরত তো হয়েছে অন্যরকম, গুনাহ থেকে মুক্ত হওয়া নয়, কিভাবে গুনাহ কামানো যায়, আমাদের হিজরতটা হচ্ছে সেই দিকে। কেননা আমরা যদি 10টা গুনাহ করি, আমরা চিন্তা ভাবনা করি আরো কিভাবে আমার গুনাহটা বেড়ে যায়। চিন্তা ভাবনা না করলেও আমরা এমনভাবে কাজ করি, এমনভাবে দুনিয়াতে চলাফেরা করি, আমাদের হিজরতটা দুনিয়ার দিকে হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বুখারী শরীফের 1 নম্বর হাদিসটা আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। আপনার হিজরত, আপনার নিয়ত যদি থাকে দুনিয়ার দিকে, তাহলে এই দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবে। আর আপনার যদি হিজরতটা থাকে আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে, তাহলে আল্লাহ তাআলা এই পরকালের পথে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলা রাস্তাটা সহজ করে দেবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা হিজরত করে গিয়ে ওখানে আমরা চুরি করার জন্য যাব না। আমাদের উদ্দেশ্য থাকবে, আমি তো পারিবারিক চাপের কারণে অথবা ব্যবসার কারণে অথবা দুনিয়াতে আমি অনেক পেরেশানির মধ্যে আছি, আমি ইবাদত করার জন্য আমার মন মানসিকতা, আমি এখানে ঠিকভাবে ইবাদতবন্দি করতে পারছি না, এই জন্য আমি ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে চলে যাই। কেননা বারক না, সেই জায়গাগুলোর মধ্যে আল্লাহ তাআলা বরকতময় করেছে,
ওই জায়গাগুলোর মধ্যে গেলে আমার ইবাদত বন্দিগের মধ্যে মনোযোগ বসবে, ভালো লাগবে, আল্লাহ তাআলার নিদর্শন দেখব। তখন আমার হিজরতটা আল্লাহর দিকে হবে, আর আল্লাহর দিকে হিজরত হওয়ার কারণে আমার ঈমান আমল মজবুত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা 10 নম্বরে মনে রাখবো, আমাদের হিজরতগুলো যেন আল্লাহর দিকে হয়। আর দুনিয়াতে যদি আমরা ভ্রমণ করি, আমরা এদিক সেদিক স্ত্রীকে নিয়ে, আমরা পরিবারের খালাতো বোন মামাতো বোনকে নিয়ে আমরা বাইরের দেশে যাই ঘুরতে, যাদের টাকা পয়সা আছে, আর নতুন বিয়ে করে কি বলে হানিমুন করে বাইরের দেশে গিয়ে, তার স্ত্রীকে সুন্দরভাবে পদ্মার সাথে করে নিয়ে হানিমুনের থেকে অন্য অন্য ভালো রাষ্ট্র যেগুলো আছে, আমরা হানিমুন করতে যাই, যেগুলো নষ্টামির কারখানা, আমরা সেইগুলোকে ভালো রাষ্ট্র মনে করি। সেই রাষ্ট্রগুলোর থেকে হানিমুন করার থেকে যদি তার স্ত্রীকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে ইবাদতের উদ্দেশ্যে, নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্যে, নেক আমল বাড়ানোর জন্য, ঈমানকে মজবুত করার জন্য এই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং এই ফিলিস্তিনের বাইতুল আকসা, ফিলিস্তিনের জমিনগুলোকে যদি আমরা ভ্রমণ করি, আর আল্লাহ রসুল কিভাবে চলেছে, নবীরা কিভাবে চলেছে, তাদের কবরগুলো সেখানে আছে এবং ইসলামের নিদর্শনগুলো আছে, এগুলো যদি আমরা দেখে আসি, ইনশাআল্লাহ দুনিয়াতেও ফায়দা হবে, পরকালেও ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভ্রমণ করলে, হানিমুন যদি করতে যদি মনে চায়, এরকম ভালো জায়গায় গিয়ে আপনি হানিমুন করেন, তখন দুনিয়াতেও ফায়দা হবে এবং পরকালেও ফায়দা আছে কি নাই? এই জন্য আমরা বিষয়টা মাথায় রাখব। 11 নম্বর, জিয়ারতকারীদের জন্য বিশেষভাবে আল্লাহ রসুল দোয়া করেছেন, লামা ফারাগ সুলাইমান ইবনে দাউদ মিন বাইতিল মুকদ্দাস সাআলাল্লাহু সালাসা হুকমান ইউসাদিফু হুকমাহু ওয়া মা لا يبغي لأحد من بعد ولا يأتي هذا المسجد أحد لا يراد إلا الصلاة فيه إلا خرج من ذنوبه كيوم ولدته أمه। হযরত সুলাইমান আলাইহিস সালাম 3টি দোয়া আল্লাহর কাছে করেছেন। তার শাসনকালে 1 নাম্বার বলেছে, আল্লাহ আমি যে শাসন করি, আমি যে বিচার করি, আমার বিচারগুলো যেন তোমার বিচারের মোতাবেক হয়ে যায়। মানে আল্লাহর বিচার যেমন কোনো ভুল নেই, আল্লাহ যেমন সূক্ষ্ম বিচার করে, আমিও যেন তোমার পক্ষ থেকে আমাকে তৌফিক দান করো, আমার বিচারের মধ্যে যেন ত্রুটি যেন না আসে, আমি যেন সঠিক বিচারটা করতে পারি। 2 নম্বর দোয়া করেছে, আল্লাহ আমার পরে আমাকে যে রাজত্ব দান করা হয়েছে, আমাকে যে ক্ষমতা দান করা হয়েছে, আমার পরও যেন কাউকে যেন ক্ষমতা যেন না দেওয়া হয়। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার বিষয়ে আপনারা জানেন না? সূরাতুস সাবার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রুওয়াহুহা শাহর। এই সুলাইমান আলাইহিস সালামের কেমন ক্ষমতা ছিল? এক সকাল বা বিকাল সে বাতাসের মাধ্যমে 1 মাস সফর করলে মানুষ যতটুকু জায়গায় যাবে, তিনি 1 সকাল বা 1 বিকাল তাকে বাতাস এইরকম দূরত্ব জায়গার মধ্যে নিয়ে যেত, বলি সুবহানাল্লাহ। এই একটা জায়গার মধ্যে আমাদের প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা আমারও আসছিল যে সুলাইমান আলাইহিস সালামের পরে তো আমাদের নবী আসছে দুনিয়াতে, যে সুলাইমান আলাইহিস সালাম যে দোয়াটা করেছে, আমার পরে এইরকম রাজত্ব যেন কাউকে যেন দেওয়া না হয়, কিন্তু আমাদের নবীর মানসন কম না বেশি? অবশ্যই বেশি। কিন্তু একটা জায়গায় গিয়ে আল্লাহ রসুলকে বাতাস এবং সব কিছু পশু পাখি 18,000 মাখলুকাত সাহায্য করেছে, কিন্তু আল্লাহ রসুল অনুকূলে এই বাতাসকে আল্লাহ দেয়নি, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের অনুকূলে ছিল। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যখন হুকুম করেছে, সাথে সাথে বাতাস তার হুকুমের অনুসারী হয়েছে। কিন্তু বাতাস আল্লাহ রসুলকে অনেকভাবে সাহায্য করেছে আল্লাহর হুকুমেই, যেমন খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধে বাতাস এবং ফেরেশতার মাধ্যমে সেই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই একটা বিষয়ে সুলাইমান আলাইহিস সালামকে বেশি দেওয়া হয়েছে, এই জন্য সুলাইমান আলাইহিস সালামের পরে এরকম ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। আর 3 নম্বর দোয়া করেছে, আল্লাহ এই বাইতুল আকসার মধ্যে যারা নামাজ পড়বে, নামাজ পড়ে বের হবে,
আল্লাহ তাদেরকে নিষ্পাপ শিশুর ন্যায় করে দিও, আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিও। এই বিষয়ে আল্লাহ রাসূল বলেন, আমি আশা রাখি সুলাইমান আলাইহিস সালামের দুইটা দোয়া তো কবুল হয়েছে। এক নম্বরে তিনি ন্যায়পরায়ণ বাদশা ছিল, তার বিচার ছিল সঠিক। আর দুই নম্বরে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে পরবর্তী আর কাউকে দেওয়া হবে না। আর তিন নম্বর বাইতুল আকসার মধ্যে নামাজ পড়লে তার জীবনের গুনাহ খাতা মাফ করবে, এই দোয়াটাও কবুল হবে, এই আশাবাদ আমি আল্লাহর কাছে রাখছি। আল্লাহ রাসূল মানে এই বিষয়ে তিনি আশা রেখেছে যে এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আশা রেখেছে। কিন্তু দুটো দোয়া তো কবুল হয়েছে, তার মানে দোয়াটা কবুল হয়েছে এই ইঙ্গিতটা আল্লাহ রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছে। 12 নম্বর মসজিদে আকসার খিদমতে অংশগ্রহণ করা। আল্লাহ রাসূল বলেন, আমার যে সমস্ত উম্মতরা এই বাইতুল আকসার জমিনে আসতে পারবে না, আমার যে সমস্ত উম্মতরা বাইতুল আকসার মধ্যে নামাজ পড়তে পারবে না, তাদের জন্য আল্লাহ রাসূল বলেন, ফামান লাম ইস্তাতি আন ইয়াতাহাম্মালা ইলাইহি ক্বালা মান লাম ইস্তাতি আন ইয়াতিয়া ফালইহুদি ইলাইহি যাইতান ইসরাজু ফীহি ফাইন্না মান আহদা ইলাইহি যাইতান কানা কামান ফাকাদ আতাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এখানে আসার সামর্থ্য রাখবে না, সে যেন এখানে বাতি জ্বালানোর জন্য তেল হাদিয়া পাঠায়। নিশ্চয় যে ব্যক্তি তেল হাদিয়া পাঠাবে সে ওই ব্যক্তির ন্যায় সওয়াবের অধিকারী হবে। তেল হাদিয়া পাঠায় মানে কি? ফিলিস্তিনদেরকে সহযোগিতা করার অনেক উপায় আছে কি নাই? যেমন মোজো খেলে স্ক্রিনশট মারলে নাকি ওদের অ্যাকাউন্টে টাকা চলে যায়। তাহলে আমরা যেভাবে তাদেরকে সহযোগিতা করা দরকার, বা কোনো টিম যদি ফিলিস্তিনের মাজলুমদের প্রতি সহযোগিতার হাত বাড়ায়, কোনো একটা টিম যদি সেখানে যায়, আমরা কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারি কি পারি না? আর আমরা যদি বাংলাদেশ থেকে সেরকমভাবে সাহায্য করি, তাহলে আল্লাহ রাসূল কি বলেছে, সে যেন আসলেই সেখানে গিয়ে সাহায্য করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের করণীয় কাজ হচ্ছে ইসরায়েল পণ্য বয়কট করা। কেননা আমরা ইসরায়েল পণ্য যদি বয়কট যদি করতে না পারি, তাহলে এটাও হচ্ছে ফিলিস্তিনি নিরহ মুসলমান মাজলুমদের ওপর নির্যাতন আমরা করলাম, তাদের উপর আমরা জুলুম করলাম। ইসরায়েল পণ্য যদি আমরা বয়কট যদি করতে যদি না পারি, এই জন্য আমাদের জায়গা থেকে সোচ্চার হওয়া, বিচক্ষণতার পরিচয় দেওয়া। 13 নম্বর বাইতুল মাকদিসের সান্নিধ্য বসবাস করার চেষ্টা করা। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইউশাকান্না আন ইয়াকুনা লির-রাজুলি মিথলু শাতাতি ফারাসিহি মিনাল আরদি হাইথু ইয়ারা বাইতুল মাকদিস খায়রুল লাহু মিনাদ দুনিয়া জামিআ। অচিরেই এমন একটা সময় আসবে, কোনো ব্যক্তি যদি ঘোড়ার রশি পরিমাণ জায়গা পেয়ে যায়, সেখান থেকে বাইতুল মাকদিস যদি দেখা যায়, তাহলে এটা তার সমগ্র দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম কাজ বলে মনে হবে। সেটাই তো মনে হচ্ছে। ইচ্ছা থাকলেই কি সেখানে গিয়ে ইবাদত বন্দি করা সম্ভব হচ্ছে না। কিন্তু অচিরেই এই সময়টা চলে আসছে যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলেছেন, যদি আমরা তার নিকটে যদি যেতে পারি, এরকম যদি সুযোগ থাকে যে রশির পরিমাণ সেই জায়গা থেকে ফিলিস্তিনের বাইতুল আকসাকে দেখা যায়, তাহলে তার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে ইবাদত বন্দেগীটা, বড় ইবাদত বন্দেগী আমি করলাম। সুবহানাল্লাহ বলবেন না? 14 নম্বর বাইতুল মাকদিসে মৃত্যুর তামান্না, আশা করা। আপনাদের আশা, এই বিষয়ে তো কোনো আশাই নেই বলা যায়। আমাদের আশা শুধু বিল্ডিং কিভাবে বড় হবে, আমাদের আশা কিভাবে শুধু বাড়িঘর হবে, কিন্তু মৃত্যুর ভালো একটা জায়গা আশা তামান্না করা আমাদের এই চিন্তা ভাবনাও মাথার মধ্যে আসে না। এই মৃত্যুর তামান্না করেছিল হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে শেষ পর্যায়ে গিয়ে বলেছে, আল্লাহ আমি একটা পাথর নিক্ষেপ করব, এই পাথরটা যতটুকু যায় আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন বাইতুল মুকাদ্দাসের আশপাশে থাকে। সুবহানাল্লাহ। তিনি তামান্না করেছে বাইতুল মুকাদ্দাসের আশপাশে কবরটা কেন থাকবে, আশা কেন করেছে? কেননা বারাক না, তার আশপাশে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছে। বরকতময় জায়গার মধ্যে কবর যদি থাকে, ওই জায়গার মধ্যে কি জাহান্নামীদের কবরস্থান থাকতে পারে না জান্নাতীদের কবরস্থান থাকবে? শত শত নবীরা সেই জমিনের মধ্যে শায়িত আছে। পুরো পৃথিবীতে এত নবী শায়িত না থাকলেও কিন্তু ওখানে ফিলিস্তিনের ময়দানে এত নবী আছে। কেননা বনি ইসরাইলের ধারাবাহিকভাবে তাদের মধ্যে শত শত নবী দুনিয়াতে আসছে।
আর এই ইহুদিরা তাদেরকে নির্মমভাবে ওয়াকাতালা নাবিয়্যিন, তারা সবচেয়ে বড় জঘন্য কাজের মধ্যে একটা কাজ ছিল, তারা নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা 14 নম্বর বাইতুল মাকদিসের আশপাশে থাকার চেষ্টা করব এবং আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা জাআল খায়রা আমালিনা খাওয়াতিমিহা, হে আল্লাহ আমাদের আমল সমূহের সমাপ্তি যেন হয় উত্তম আমল দ্বারা। উত্তম আমল দ্বারা যেন আমাদের মৃত্যু হয়। যেমন সিজদারত অবস্থায় মৃত্যু হওয়া ভালো না খারাপ? সিজদা দেওয়া ভালো না খারাপ? উত্তম আমল। সিজদা দেওয়ার থেকে আর আমল হতে পারে? আল্লাহ তাআলার হুকুম পালন করা অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আর এই সিজদাটা যদি 1 নম্বর জিলের মসজিদে না হয়ে যদি বাইতুল আকসার মধ্যে হয় কেমন হবে? আর এই মৃত্যুরা যদি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে হয়, বাইতুল হেরামও যদি মসজিদে মধ্যে নামাজ পড়া অবস্থা হয়, তাহলে কেমন হবে? সন্দেহ আছে জান্নাতে যাওয়ার? জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। একটা আলামত, কেননা একটা আলামত দেখে একটা মানুষকে বোঝা যায় মানুষটা জান্নাতি না জাহান্নামী। মৃত্যুর ভালো আলামত অনেকগুলো আছে, তার মধ্যে এটা একটা, যে সে কি অবস্থায় মৃত্যুবরণ করেছে। কেননা কাদিয়ারির মৃত্যু কিভাবে হয়েছে? বাথরুমে। আবু জাহেলের মৃত্যু কিভাবে হয়েছে? আবু লাহাবের মৃত্যু কিভাবে হয়েছে? খবর নিয়ে দেখেন। তাদের শরীরে পচন ধরেছে, তাদের পরিবার, তাদের এলাকা তাদেরকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসছে, সেখানে তাদের মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূলের মৃত্যু কেমন ভাবে হয়েছে? উম্মতের চিন্তা করতে করতে দুনিয়া থেকে ত্যাগ করেছে, বলি সুবহানাল্লাহ। 15 নম্বর দাজ্জাল থেকে মুক্ত থাকবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দাজ্জালা ইয়াদখুলুল আরদা ইল্লা আরবাআতিন মাসাজিদ, মসজিদুল মদিনা ও মসজিদুল মক্কা ওয়াল মসজিদুল আকসা ওয়াল মসজিদুত তুর। 4টি মসজিদের মধ্যে দাজ্জাল প্রবেশ করবে না। বাইতুল হেরাম, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদুল নববী, 3 নম্বর বাইতুল আকসা, আর 4 নম্বর হচ্ছে বাইতুল তুর, অর্থাৎ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে যে নামাজ পড়েছে, এই বাইতুল তুর, এই 4 মসজিদে দাজ্জাল প্রবেশ করবে না। এই 4 মসজিদের মধ্যে কি বাইতুল আকসা আছে কি নাই? এই জন্য তো আমাদের ফিলিস্তিনের মধ্যে টান চলে আসে। ফিলিস্তিন নিয়ে কেন মুসলমানদের মধ্যে হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়? এই কারণগুলোর সাথে জড়িত ফিলিস্তিন। 16 নম্বর আল্লাহ রাসূল বলেন, মান আহাল্লা বিউমরাতি মিন বাইতিল মাকদিস গফিরা লাহু, কেউ যদি বাইতুল আকসা থেকে কেউ যদি ইহরাম বেঁধে যদি উমরা বা হজ করে, মান গফিরা লাহু, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। কেননা বাইতুল আকসা হচ্ছে বরকতময় জায়গা এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, সেই সমস্ত জায়গাগুলো বরকতময় আছে কি নাই? তাহলে এক বরকতময় জায়গা থেকে আরেক বরকতময় জায়গায় যাওয়া, এটা হচ্ছে সৌভাগ্যদের একটা লক্ষণ। আল্লাহ তাআলার রহমত থাকলে এই সফরটা করে আরেক জায়গায় যাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে। অন্য বর্ণনায় আসছে, দাজ্জাল শেষ সময় এই মক্কা এবং মদিনার এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেননা আল্লাহ রাসূল এই জায়গাগুলোর মধ্যে দাওয়াতের কাজ করেছে। 17 নম্বর, এই বাইতুল আকসা অর্থাৎ ফিলিস্তিনের ময়দান হাশরের ময়দান হবে, বলি সুবহানাল্লাহ। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতিল মাকদিস ওয়ালা হুয়া আরদুল মাহশারি ওয়া আরদুল মানশারি তুহু ফাসাল্লু ফি। আল্লাহ রাসূল বাইতুল মাকদিস সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, এই বাইতুল মাকদিসের যে এরিয়া যেটা আছে ফিলিস্তিনের ময়দান, এই জায়গার মধ্যে হাশরের ময়দান কায়েম হবে এবং এই জায়গা থেকে মানুষ গন্তব্যের দিকে ছুটতে থাকবে। এবং তোমাদের করণীয় কাজ হচ্ছে এখন এই জায়গায় বাইতুল আকসায় এসে তোমরা বেশি বেশি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এটা শেষ জামানার মধ্যে আমরা আছি, ফিতনা ফাসাদের জামানা। শেষ জামানায় হজরত ঈসা আলাইহিস সালাম আসবে, হজরত মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে কতল করবে কোন জায়গায়? এই ফিলিস্তিনের ভূমিতে। তাহলে এই ভূমিটা কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই জন্য আমাদের যে হৃদয় ক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা দরকার। যে ফিলিস্তিনের জমি, এই ফিলিস্তিনের জমি ইহুদিরা যে বাইতুল আকসাকে নিয়ে এত ষড়যন্ত্র করে, কেন করে জানেন? এই বাইতুল আকসা 3টা ধর্মের সাথে সম্পর্ক। ইহুদিরাও এই বাইতুল আকসাকে চায়, খ্রিস্টানরাও চায়, মুসলমানরাও চায়। এখন ইহুদিরা কেন চায় জানেন? তারা মনে করে এখানে আমাদের পূর্বপুরুষরা প্রথম মন্দির করেছিল, এই মন্দিরকে পরবর্তী ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য আমরা পুনরায় বাইতুল আকসাকে ভেঙে দিয়ে আমরা মন্দির নির্মাণ করব। এই জন্য তারা বাইতুল আকসাকে ছেড়ে দিতে চায় না।
খ্রিস্টানরা চায় যে তাদের মাসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছে, কিন্তু তারা বিশ্বাস করে না। তারাও এই বাইতুল আকসার সাথে সম্পর্ক আছে। আর মুসলমানরা তো যে কথাগুলো বললাম, এই কথাগুলো আরও অনেক কথা আছে বাইতুল আকসাকে ঘিরে, ফিলিস্তিনের জমিন নিয়ে। কিন্তু এই কথাগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে বাইতুল আকসার জমি, ফিলিস্তিনের জমি, এগুলোকে মুসলমান ছেড়ে দেওয়ার কোনো কথা আসে? কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।